রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো গোপুসোনা আর রাধারানীর আশীর্বাদ নিয়ে চলে যাই রান্নাঘরে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গাঠি কচুর রেসিপি। তার জন্য দেখো, গাঠি কচু আমি ভালো করে ছুলে কেটে ধুয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমার 500 গ্রাম গাঠি কচু আছে। আর লাগছে মশলা। দেখো মশলাটা আমার রেডি করা হয়ে গেছে। এখানে একটা শুকনো লঙ্কা, একটা টমেটো, জিরে, ধনে আর আদা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে আমার নারকেল কোড়া, পোস্ত, বাদাম, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি সাদা সর্ষে। দেখো সব মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। এইবারে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গাঠি কচু। গাঠি কচু দিয়ে একটু নেড়ে চেড়ে এইবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু লবণ আর দেব হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে গাঠি কচুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে আমি একটু ঢেকেও দেব 5 মিনিটের জন্য। তাহলে কি হবে বলো, গাঠি কচুটা ভালো সিদ্ধ হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। দেখো এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট বাদে। মাঝে আমি একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। দেখো গাঠি কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এইবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা হলো জিরে, ধনে, একটা লঙ্কা আর টমেটো, আদা, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আর একটা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব পোস্ত, নারকেল, বাদাম আর দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে একটুখানি সাদা সর্ষে দিয়ে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা। দেখো এই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই বাটিটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দেব। এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। বেশ সময় কষাবো না, অল্প একটু সময় বেশ একটু নাড়াচাড়া করে কষালেই হয়ে যাবে। এবারে আমি পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দেব। গাঠি কচুটা ভাজার সময় আমার সিদ্ধ হয়ে গেছে, তো এখন বেশি জলের প্রয়োজন নেই। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা চেরা। ঝালটা তোমাদের যে যতটা ঝাল ভালোবাসো সেরকম দেবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো ফিরে এলাম 5 মিনিট বাদে। আমার এই রেসিপিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। দেখো কত শুকনো, বেশ দেখতেও কত ভালো লাগছে। নারকেল পোস্ত দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু দারুণ হয় খেতে। এখন আমি দিয়ে দেব সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এইবারে দেব আমি ঘি, 1 চামচের মতো ঘি। এর আগে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি, কিন্তু সেটা তোমাদেরকে আমি দেখানো হয়নি, ভুলে গেছি দেখাতে। এবার দেখো এই রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এখন আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে রেসিপিটা তোমরা তৈরি করে দেখতে পারো বাড়িতে, খেতে কিন্তু দারুণ হয়। দুপুরের মেনুতে এরকম একটা রেসিপি কিন্তু তোমরা রাখতেই পারো। দেখো হয়ে গেল আমার। এইভাবে আমি পরিবেশন করলাম। এই গাঠি কচুর রেসিপি গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।